আসসালামু আলাইকুম দর্শক, আমি নাঈম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই যে বিগত আওয়ামী লীগ সরকার আমলে আমরা দেখতাম বিএনপির কিছু লোকেরা তারা আওয়ামী লীগের সাথে মিশত এবং তাদের বিভিন্ন প্রোগ্রামে যাইতো এবং বিভিন্নভাবে তাদের সাথে ইনভলভ হতো, তাদের সাথে ইনভলভ হইয়া তাদের থেকে সুযোগ সুবিধা নিত। ঠিক একইভাবে এই শেখ হাসিনা পতনের পরও আমরা দেখতেছি বিএনপির সাথে কিছু আওয়ামী লীগের ভাইরা মিশতেছে, তাদের কাছে যাইতেছে এবং বিভিন্ন জনসভায় যাইতেছে। এরকমই একটি ঘটনা ঘটেছে যে এই শহীদদের, যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মরণে একটি স্মরণ সভা অনুষ্ঠান করেছে। সেখানে এক আওয়ামী লীগের নেতাকে আমন্ত্রণ জানিয়েছে। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় অতিথি আওয়ামী লীগের নেতা। রাঙ্গামালিতে প্রশাসনের আয়োজিত সভায় আওয়ামী লীগের এক পদধারী নেতার উপস্থিত থাকার বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের ওই নেতা সবাই কিভাবে এলেন, তাকে কে আমন্ত্রণ জানিয়েছেন, এ নিয়ে বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছে শিক্ষার্থীরা। আসলে যেই শিক্ষার্থীদের উপরে এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ তারা গুলি চালিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে হত্যা করেছে, তারাই কিভাবে এই স্মরণ সভায় আসে। জানা গেল জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বৃহস্পতিবার 11টায় রাঙ্গামালিতে একটি জনসভা করেন উপজেলা প্রশাসন। উপজেলা মিলনায়তনে আয়োজিত এই সভায় রাঙ্গামালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য ও বড়ই সাদিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। সবাই ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়। ফরহাদ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার চেয়ার থেকে 4টি চেয়ার পরে উত্তর সারিতে 5ম চেয়ারে বসছিল, অর্থাৎ উপজেলা যিনি নির্বাহী কর্মকর্তা আছে তার পাশেই তিনি বসা ছিল। নাম প্রকাশ না করার স্বার্থে সভায় থাকা কয়েকজন ব্যক্তি জানান, শুধু ফরহাদ হোসেন নয়, আরও অনেকেই সেখানে আওয়ামী লীগের অনেকেই একাধিক নেতারাই ছিল, উপস্থিত ছিলেন, যা কোনোভাবেই কাম্য নয়। অর্থাৎ যারা এখানে উপস্থিত ছিল আওয়ামী লীগের লোকেরা, আসলে এটা কোনোভাবেই কাম্য নয়। এক শিক্ষার্থী ফেসবুকে লিখছেন যে 1,500 শহীদ এবং অসংখ্য আহত ভাইদের সঙ্গে বেইমানি করলেন। আজকে রাঙ্গামালী উপজেলায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে একটি স্মরণ সভা আয়োজন করা হয় গুড ইনস্টিটিউট। কিন্তু কথা হচ্ছে এই আওয়ামী লীগ ও ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপরে তাদেরকে শহীদ করেছে এবং তাদেরকে আহত করেছে, তাদের পাশে নিয়ে শহীদদের সঙ্গে তামাশা নয়। আসলে এটা তামাশা নয় আর কিছু। আপনারা ছাত্র আন্দোলনের সময় মাঠে সক্রিয় ছিলেন, এমন কয়জন ছিল? আওয়ামী লীগের পোস্টের নেতাকে পাশে রেখে শহীদ স্মরণ সভা ঘৃণা ও নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে রাঙ্গামালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, স্মরণ সভায় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কাউকে দাওয়াত দেওয়া হয়নি। তাহলে কে এই লোককে দাওয়াত দিয়েছে? যে ব্যক্তির কথা বলা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমি জানি না। ওনাকে আমার পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়নি। অনুষ্ঠানে উপস্থিত কেউ ওনার সম্পর্কে আমাকে কিছুই বলেনি।
ওনার পরিচয় সম্পর্কে জানতে পারলে আমরা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে পারতাম। আসলে দর্শক, এই যে ঘটনা ঘটছে এটা একটা মর্মান্তিক ঘটনা, এবং যেই ভাইদের শহীদ করা হয়েছে, যেই আওয়ামী লীগের নেতারা, ছাত্রলীগের নেতারা, সেই আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়েই শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনা করা, এটা আসলে তামাশা ছাড়া আর কিছুই নয়। তাহলে আমরা এর নিন্দা জানাচ্ছি, এবং আশা করি এই আওয়ামী লীগ নেতাকে কে দাওয়াত দিয়েছে, এবং কেউ দাওয়াত দিয়েছে নাকি সে নির্লজ্জভাবে আসছে। আসলে এই রকমের অনেক জায়গায় আছে যারা এই আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতাদের সাথে নিয়ে চলতেছে এবং তাদের হুন্ডায় চলতেছে, এরকম অসংখ্য অহরহর আছে। তো দর্শক, আশা করি ভিডিওটি দেখছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো